এক বছরে 2 রমজান, রোজা হবে 36টি। শুনতে অবিশ্বাস্য শোনালেও এমনই বিরল ঘটনার সাক্ষী হবে বিশ্ব। একই বছরে আসবে 2টি আলাদা রমজান, ঘটবে ব্যতিক্রম এক ঘটনা। রমজানকে বলা হয় মুমিনের জন্য সৌভাগ্যের মাস, প্রত্যাশা ও প্রাপ্তির মাস, প্রার্থনা ও ক্ষমা প্রার্থীর মাস। তাই মুমিন মাত্রই রমজান মাসের জন্য অপেক্ষা করে। এই একটি মাস মুসলিমদের কাছে বাকি সব মাস থেকে আলাদা। আর নিয়ম করে বছরে একবারই আসে রমজান। কিন্তু কিভাবে এক বছরে আসবে 2টি রমজান? ঠিক কবে ঘটবে এমন ঘটনা? এর পিছনে কারণই বাকি। চলুন জেনে নেই বিস্তারিত। রহমত, মাগফিরাত আর নাজাতের বার্তা নিয়ে আসে পবিত্র মাহে রমজান। রমজান নিঃসন্দেহে অন্যান্য মাস অপেক্ষা অধিক মর্যাদাপূর্ণ। এ মাসের অর্জিত জ্ঞান অন্য সকল মাসে প্রয়োগের মাধ্যমে আমাদের জীবন সুন্দর ও আলোকিত হয়ে ওঠে। ধর্মপ্রাণ মুসলিম হিসেবে আমাদের জীবনে রমজানের গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি। রমজান মাস শুধুমাত্র যে রোজা রাখার মাস সেটাও কিন্তু নয়, বরং এটি আত্মশুদ্ধি, নবায়ন এবং আধ্যাত্মিক উন্নতির মাস। আর বছরে একবার করে এই মাসে দেখা পান মুমিনরা। গোটা বছর অপেক্ষার পর হাজির হয় রমজান। এরপর ঈদ উল ফিতরের বার্তা দিয়ে আবারও নেয় বিদায়। তবে আগামীতে এক বছরে আসবে 2টি রমজান, রোজা হবে 36টি। 2030 সালে এমনই একটি অসাধারণ ঘটনা ঘটতে যাচ্ছে। সে বছর মুসলিমরা 2বার রমজান পালন করবে। এটির কারণ বুঝতে হলে জানতে হবে বর্ষপঞ্জির ব্যাপারে। আমরা সাধারণত ইংরেজি বর্ষপঞ্জির অনুযায়ী দিন মাস হিসাব রাখি, আর ইংরেজি বর্ষপঞ্জি সূর্যের উপর ভিত্তি করে তৈরি, যা 365 দিনের। লিপিয়ারের ক্ষেত্রে যেটি 366 দিনের হয়। অন্যদিকে রমজান মাসের আগমন ঘটে ইসলামী বর্ষপঞ্জির উপর ভিত্তি করে, যেটি আবার চন্দ্রের উপর ভিত্তি করে তৈরি, যা 354 দিনের হয়ে থাকে। আর এই 2 বর্ষপঞ্জির তফাতের কারণে প্রতি বছর কিছুদিন আগে আগে রমজান পাওয়া যায়। অর্থাৎ ইংরেজি ক্যালেন্ডারে এবছর যে সময় রমজান মাস আসছে, পরের বছর সেটি তার থেকে কিছুটা আগে হবে। এই কারণেই কখনো এপ্রিলে রোজা হয়তো, তো পরের বছর আবার মার্চে, তার পরের বছর আরো কিছুটা আগে। একই কারণে কোনো বছর যে কয়েক ঘন্টা রোজা হয়, পরের বছর তা থেকে কিছুটা কম বেশি দেখা যায়। মূলত এই 2 বর্ষপঞ্জির কারণে প্রতি 33 বছর পর পর এক বছরে আসে 2বার রমজান। কেননা তখন এই পার্থক্যটা দাঁড়ায় প্রায় একটা বছরের সমান দিনের। এর ফলে 2030 সালে বিশ্বের মুসলমানদের জন্য